सातरागाछी पुरुलिया रूपसी बांग्ला सुपरफास्ट एक्सप्रेस अपने निर्धारित समय सुबह 6:28 पर प्लेटफॉर्म क्रमांक 2 से। हेलो गाइज, आज एक नतून भिडियो নিয়ে আপনাদের কাছে এসেছি। বাঁকুড়া পৌঁছে গেছি। আজকে আমরা বাঁকুড়াতে এসেছি। এই বাঁকুড়াতে আমরা দুদিন থাকবো এবং আজকে আমাদের একটা নতুন জায়গায় ঘোরার আছে, সেটা আপনাদের পরে বলছি। এটা বাঁকুড়া বাস স্ট্যান্ড, যথেষ্ট বড় বাস স্ট্যান্ড। জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। এখান থেকে সব জায়গায় যাওয়ার মতো বাস পাওয়া যায়। বেশ বড় বাস স্ট্যান্ড এটা। বেলা প্রায় 11:30 হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে, ভোরের ট্রেনে এসেছি তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা হোটেলে খাচ্ছি, দেখুন এখানে সবজি ভাত খাচ্ছি আমরা। ডাল আছে, বাঁধাকপি এবং তার সাথে ভাজা আছে, আলু ভাজা। যথেষ্ট সুস্বাদু খাবার, খেতে বেশ ভালো লাগছে। গরম গরম খাবার সকালে খেয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এরপরে আমরা একটা জায়গায় বেড়াতে যাব। তো কোথায় বেড়াতে যাব সেটা এক্ষুনি আপনাদের বলছি না। আমরা যখন বেড়াতে যাব আপনাদের পরবর্তী ভিডিওতে সবই বলছি। তো দেখুন এখানে খাওয়া চলছে। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ আমরা এসেছি। প্রত্যেকেই খাচ্ছি গরম গরম ভাত, সবজি ভাত যদিও, কিন্তু এই সকালবেলা খিদে পেটে খেতে খুবই ভালো লাগছে। আমরা কিন্তু কোনো রাস্তার হোটেলে খাচ্ছি না। আমরা যেই হোটেলটাতে বাঁকুড়া এসে থাকছি সেই হোটেলটাতেই খাচ্ছি। সেই হোটেলে একটা খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট মতো, সেই জায়গায় আমরা খাচ্ছি। এবং এখানে চাল থেকে শুরু করে রান্না বান্না সবই বেশ ভালো, সত্যি সবই বেশ ভালো এবং পরিমাণও ভালো, দামও মোটামুটি রিজনেবল। তো সকালবেলা মানে খিদে পেটে গরম গরম ডাল ভাত খাওয়া সবজি দিয়ে সত্যি একটা দারুণ অভিজ্ঞতা। আমি জানি অনেকেই আপনারা জানেন যে খাওয়াটা খুবই ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানেন? কোথায় যাচ্ছি বলুন তো? যারা এর আগে বাঁকুড়া এসছেন তারা কি এই পথ বলতে পারবেন? অবশ্য পথ দেখে ডেস্টিনেশন বোঝাই যায় না। তো এখানে বেশ ঘন জঙ্গল, জায়গাটা অসাধারণ। আর রাস্তাগুলো না উঁচু নিচু। আমি পুরো রাস্তার ভিডিও রাখিনি, দেখতে বোর লাগবে বলে। তো আমি যে রাস্তাগুলো রেখেছি সেই রাস্তাগুলো হচ্ছে উঁচু নিচু, আপ ডাউন আছে। ক্যামেরাতে কতটা আপনারা বুঝতে পারছেন জানি না, কিন্তু রাস্তাগুলো একদম মসৃণ রাস্তা। আর সেই গাড়িতে আমরা ওই ম্যাজিক গাড়ির মতো। তো এই আমরা কারা আছি, আমরা বললাম না গ্রুপ এসছি, সব বন্ধুবান্ধব ফ্যামিলি সব আমরা এসছি। আমরা এই ম্যাজিক গাড়িতে করে যাচ্ছি। বাঁকুড়া থেকে আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে যাচ্ছি আর ম্যাজিক ট্যাক্সিতে যাচ্ছি। দূরত্বটা 22 কিলোমিটারের মতো, 22 কিলোমিটার দূরত্ব। এবং বাইরের সাইট সিনগুলো যেগুলো জঙ্গল ঘেরা অঞ্চল, একদম শুনশান, যথেষ্ট সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা না অসাধারণ রাস্তা। কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে এক কথায় অনবদ্য অভিজ্ঞতা। এই শীতের যে বেড়ানোর মরশুম, সেই জায়গায় এখানে ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। তার মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি শুশুনিয়া পাহাড় বাঁকুড়ার। জানি না আমার এই ভিডিও যারা দেখছেন তারা কারা শুশুনিয়া পাহাড় ঘুরেছেন। তো তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে শুশুনিয়া পাহাড় ঘোরবার। তো আমরা ঘুরিনি, আমরা প্রথম যাচ্ছি। তো আমরা গিয়ে দেখবো যে কীরকম শুশুনিয়া পাহাড়টা। এর আগে শুশুনিয়া পাহাড়ের নাম শুনেছি, পাহাড়টা নাকি খুব উঁচু পাহাড়। তো পাহাড়ে নাকি খুব একটা ওঠা যায় না। অন্যান্য পাহাড়ে যেমন বেশ কিছু পাহাড় আছে যে পাহাড়গুলোতে ওঠা যায়, তো এই পাহাড়ে নাকি ওঠাটা বেশ কষ্টদায়ক। এবং সত্যি কথা বলতে আমি যা অভিজ্ঞতা নিয়ে এসেছি লোকের থেকে শুনে, তো তাতে এই যে শুশুনিয়া পাহাড় দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়টা। অসাধারণ ভিউজ। আমরা এর কাছাকাছি পৌঁছে গিয়ে তারপরেও ভিডিও করে আপনাদের দেখাবো যে দূর থেকে দেখুন কি অসাধারণ লাগছে শুশুনিয়া পাহাড়কে। যথেষ্ট উঁচু পাহাড়। তো এই দেখুন ভিউজটা। কার ভালো লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমার তো দারুণ লাগছে। তো আমরা এই শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের যে ম্যাজিক ট্যাক্সি, যেটা ম্যাজিক কার, যেটা ট্যাক্সি ঠিক না, টোটো টাইপের, তো প্রচণ্ড স্পিডে চলছে। বাঁকুড়া আমরা যেখান থেকে হোটেলে ছিলাম সেখান থেকে দূরত্ব 22 কিলোমিটার বললো ওরা। তো রাস্তা দেখুন মসৃণ এবং আমরা ছুটছি দুরন্ত বেগে, আমাদের গাড়ি ছুটছে। রাস্তা কিন্তু যথেষ্ট উঁচু নিচু আছে। তো আমরা পৌঁছে গেছি শুশুনিয়া পাহাড়ে। এই যে পথটা, আমরা এখান থেকে পাহাড়ে যাওয়ার রাস্তা। তো সেই রাস্তায় আমরা একটু করে আগাচ্ছি। এই যে আমাদের দল আছে, তারাও আসছে।
আমরা এখানে লোকজন বেশ আছে, সাথে পিকনিকও হচ্ছে, দেখলাম বেশ কিছু বাসও এসছে। তো আমরা আগাচ্ছি, এখানে ডান দিক বাদিকে দোকান আছে, দোকানগুলোতে অনেক কিছু বিক্রি হচ্ছে, মূলত মানে মেয়েদের সাজার জিনিসপত্রই বেশি দেখলাম, আরও অনেক কিছু আছে। এই যে মন্দিরের এই পাশ থেকে শুশুনিয়া পাহাড়ে উঠতে হবে, এই পাশ থেকে শুশুনিয়া পাহাড়টা, এই যে উঁচু রাস্তা দেখুন। আমি আগাচ্ছি এবং আপনাদেরকে বলি, পাথর দেখছেন যে রাস্তাটা কতটা সামনে, এখান থেকে বেশ খাড়া রাস্তা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা উঁচু। ওই যে দেখা যাচ্ছে পথ থেকে লোক নামছে, আমরাও একটু একটু করে আগাচ্ছি, পুরো নুড়ি পাথরে ভর্তি। আর নিচ থেকে বোঝা যাচ্ছে যে পাহাড়টা যথেষ্ট খাড়া পাহাড়, এবং সিঁড়িগুলো না খাড়া সিঁড়িগুলো যথেষ্ট খাড়া সিঁড়ি। উঠতে মোটামুটি মনে হচ্ছে, পুরোটা উঠতে পারবো কিনা জানি না। খাড়া পাহাড়ে দেখুন নিচ থেকে সব উঠে আসছে। রাস্তা খুব একটা প্রশস্ত নয়, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি, তো হাঁটা পথের রাস্তা খুব একটা প্রশস্ত হয়ও না। এবং এখানে সবাই আমরা পাহাড়ে উঠছি, আর বেশ কিছু নেমে আসছে দেখছি। স্টুডেন্ট এরা বোধহয় উঠেছিল পাহাড়ে, তো এরা নেমে আসছে। এরা যেটুকু শুনতে পেলাম যে এরা পুরোটা উঠতে পারেনি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকটা ওঠার পরে এই জায়গাটা দাঁড়িয়ে আছি। তো এই জায়গা দেখুন, একটা উঁচু পাহাড়, এই পাথরের পাশ থেকে আমাদেরকে যেতে হবে। এবার নামাটা পাহাড় থেকে নামাটা কষ্ট কম লোকে বলে, কিন্তু এখানে পাহাড় থেকে নামাটা কিন্তু কষ্টদায়ক, এবং চোখ সারাক্ষণ কিন্তু সচেতন থাকতে হবে, নাইলে কিন্তু খুব মুশকিল। ওরা আছে এখানে। এটা হচ্ছে শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এখানে ঘোরা যায়। আমরা এবারে ব্যাক টু প্যাভিলিয়ন পুরোটা ঘুরলাম এবং আপনাদের ভিডিওতে রাখলাম, সব আপনারা দেখলেন। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, যে বাঁকুড়ার টাউন সিটি, সেইখানে আমরা চলে যাচ্ছি। আরেকবার আপনাদের রাস্তাটা দেখাই, অসাধারণ রাস্তা, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করবেন। মতো টাটা বন্ধুরা।